15 দিনের মধ্যে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, বেঁধে দেওয়ার সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলে হুমকি দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগও বাতিল করার দাবি জানান তিনি। 15 দিনের মধ্যে এই 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে, তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এই সরকারের 7 মাসের জবাবদিহিতা চাই। 7 মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই। পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব, তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে। যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সুতরাং এই বিতর্ক আরও আছে।